26 জুন বেজিংয়ের আকাশে তখন হালকা ধূসর মেঘ। তিয়েনানমেন স্কয়ারের ঠিক পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চীনের ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু ঐতিহ্যবাহী গ্রেট হল অব দ্য পিপল। এই বিশাল ভবনের ভেতরের একটি অতি গোপন কড়া নিরাপত্তা বেষ্টিত কক্ষে আজ এমন এক বৈঠক চলছে যা শুধু দুটি দেশের ভাগ্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরের ভূ রাজনৈতিক মানচিত্র চিরতরে বদলে দিতে পারে। কক্ষের মাঝখানে রাখা প্রকাণ্ড মেহগনি কাঠের টেবিলের একপাশে বসে আছেন চীনের দণ্ডমুণ্ডের কর্তা প্রেসিডেন্ট শি জিনপিং। তার ঠিক উল্টো দিকে বসে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ নয়, এটি এক ঐতিহাসিক ক্ষণ। টেবিলের উপর বিছানো রয়েছে এশিয়ার একটি বিশাল মানচিত্র। শি জিনপিং এর একজন শীর্ষ উপদেষ্টা মানচিত্রের উপর একটি লেজার পয়েন্টার দিয়ে একটি লাল রেখা টানলেন। রেখাটি চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান থেকে শুরু হয়ে দুর্গম পাহাড় আর অরণ্য ঘেরা মিয়ানমারকে চিরে সোজা এসে নামলো বাংলাদেশের বঙ্গোপসাগরের উপকূলে, চট্টগ্রাম আর মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরে। মিস্টার প্রাইম মিনিস্টার শি জিনপিং এর দোভাষী শান্ত গলায় অনুবাদ করলেন, আমরা ঢাকাকে একটি মেগা ইকোনমিক করিডোরের আনুষ্ঠানিক প্রস্তাব দিচ্ছি। এটি শুধু একটি রাস্তা নয়, এটি হবে আমাদের দুই দেশের অর্থনৈতিক ধমনী। প্রধানমন্ত্রীর চোখে মুখে এক অদ্ভুত স্থিরতা। তিনি জানেন এই লাল রেখাটি যতটা সম্ভাবনাময় ততটাই বিপজ্জনক। এই একটি প্রস্তাবের খবরে ইতিমধ্যেই ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে শুরু করে নয়াদিল্লির সাউথ ব্লক পর্যন্ত ঘুম হারাম হয়ে গেছে। আন্তর্জাতিক ও বাণিজ্যিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। চীনের এই মেগা ইকোনমিক করিডোরের প্রস্তাব কি বাংলাদেশের জন্য এক জাদুর কাঠি যা রাতারাতি অর্থনীতির চেহারা পাল্টে দেবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে ড্রাগনের নিজস্ব কোনো সুদূরপ্রসারী ভয়ঙ্কর ভূ রাজনৈতিক স্বার্থ? প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিনের দেওয়া তথ্য মতে এই মেগা করিডোরের মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বহুগুণ বাড়ানো। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যদি বাংলাদেশ বুদ্ধিমত্তার সাথে এই করিডোর বাস্তবায়ন করতে পারে তবে দীর্ঘমেয়াদে ঢাকা মূলত 4টি বড় সুবিধা পাবে যা দেশের চেহারাই পাল্টে দেবে। 1. বিশাল বাণিজ্য ঘাটতির অবসান এবং ইউনানের বাজার। বর্তমানে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কটা অনেকটাই এক পেশে। আমরা চীন থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য আমদানি করি, কিন্তু রপ্তানি করি খুবই সামান্য। তৈরি হয়েছে এক বিশাল বাণিজ্য ঘাটতি। এই করিডোরটি বাস্তবায়িত হলে সেই চিত্রটি বদলে যাবে। বাংলাদেশ তখন স্থল পথে মিয়ানমার হয়ে সরাসরি চীনের ইউনান প্রদেশ তথা পুরো চীনের বিশাল বাজারে পণ্য রপ্তানির সুযোগ পাবে। কল্পনা করুন, বাংলাদেশের উত্তরাঞ্চলের সুমিষ্ট আম, দক্ষিণাঞ্চলের পেয়ারা, হাজারো কারখানার তৈরি চামড়াজাত পণ্য, বিশ্বমানের ওষুধ এবং সোনালী আঁশ পাটের তৈরি পণ্য ট্রাকে উঠে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাচ্ছে চীনের বিশাল মার্কেটগুলোতে। এটি বাংলাদেশের রপ্তানি খাতের জন্য এমন এক সম্ভাবনাময় দুয়ার খুলবে যা বাণিজ্য ঘাটতি অনেকটাই কমিয়ে আনবে। দ্বিতীয় সুবিধাটি আরও চমকপ্রদ। মিয়ানমার এবং চীন যদি তাদের পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সড়ক, রেল এবং বিশেষ করে চট্টগ্রাম ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ব্যবহার করে, তবে কি ঘটবে? হাজার হাজার কার্গো কন্টেইনার বাংলাদেশের বন্দরগুলো দিয়ে ওঠানামা করবে, আর এর বিনিময়ে বাংলাদেশ বিপুল পরিমাণ ট্রানজিট ফি এবং মাসুল আদায় করতে পারবে। একসময় যে সিঙ্গাপুর কেবল একটি ছোট বন্দরনগরী থেকে ট্রানজিট ফি আর লজিস্টিক হাব হিসেবে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হয়েছিল, বাংলাদেশের সামনেও ঠিক সেই নতুন সিঙ্গাপুর হয়ে ওঠার সুযোগ তৈরি হবে। বঙ্গোপসাগরের জল তখন আক্ষরিক অর্থেই তরল সোনায় পরিণত হবে। করিডোরের শর্ত অনুযায়ী শুধু চীনের সাথেই নয়, এই মেগা প্রজেক্টের কারণে বাংলাদেশের অভ্যন্তরে সড়ক, রেল ও নৌপথের এক অভূতপূর্ব সমন্বিত নেটওয়ার্ক গড়ে উঠবে। চীনের বিপুল অর্থায়ন এবং উন্নত কারিগরি সহায়তায় দেশের জরাজীর্ণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পণ্য পরিবহনের গতি বেড়ে যাবে বহুগুণ, যা স্থানীয় ব্যবসা বাণিজ্যের চাকাকে অবিশ্বাস্য গতিতে ঘোরাবে। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল কর্মসংস্থান। এই করিডোরের রুট ধরে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠবে নতুন নতুন শিল্পাঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং এক্সপোর্ট প্রসেসিং জোন। চীনের অনেক বড় বড় কারখানা যাদের এখন উৎপাদন খরচ বেড়ে গেছে, তারা সস্তায় শ্রম পাওয়ার জন্য তাদের কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তর করবে। এর ফলে দেশি বিদেশি বিনিয়োগ যেমন বাড়বে, তেমনি দেশের লাখ লাখ বেকার তরুণদের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থান। উপরের সুবিধাগুলো শুনে মনে হতে পারে চীন বুঝি এক মহান দানবীর যারা শুধু বন্ধুত্বের খাতিরে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে বাংলাদেশের দরজায় হাজির হয়েছে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে ফ্রি লাঞ্চ বা বিনামূল্যের খাবার বলে কিছু নেই। চীন এই বিশাল বিনিয়োগ শুধু বাংলাদেশের মুখ চেয়ে করছে না। এই মেগা করিডোরের পেছনে বেজিংয়ের নিজস্ব সুদূর প্রসারী ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ লুকিয়ে আছে। আর চীনের এই স্বার্থের সবচেয়ে বড় নাম হলো মালাক্কা ট্র্যাপ বা মালাক্কা প্রণালীর ফাঁদ। মালাক্কা প্রণালী হলো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত একটি অত্যন্ত
সংকীর্ণ সামুদ্রিক জলপথ। চীনের অর্থনীতির চাকা ঘোরে যে জ্বালানি তেল দিয়ে তার সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে এই মালাক্কা প্রণালী হয়ে। চীনের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৮০% সম্পন্ন হয় এই একটিমাত্র সরু জলপথ দিয়ে। এখন কল্পনা করুন কোনো আন্তর্জাতিক সংকট বা যুদ্ধ বেঁধে গেল। শত্রুপক্ষ যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবাহিনী অথবা ভারতের নৌবাহিনী যদি হঠাৎ করে এই মালাক্কা প্রণালী ব্লক করে দেয় বা বন্ধ করে দেয়, তবে কি হবে? চীনের অর্থনীতি কয়েক সপ্তাহের মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে স্থবির হয়ে পড়বে। তাদের যুদ্ধ বিমান ও ট্যাঙ্ক চালানোর মতো তেল থাকবে না। বেইজিং এর জন্য এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কিছুই হতে পারে না। বাংলাদেশ মিয়ানমার করিডোর সফল হলে চীন এই মালাক্কা ট্র্যাপ থেকে চিরতরে মুক্তি পাবে। তখন আর মালাক্কা প্রণালী হয়ে 1000 মাইল ঘুরে তাদের তেল আনতে হবে না। মধ্যপ্রাচ্যের তেলের জাহাজ সরাসরি এসে ভিড়বে বাংলাদেশের মাতারবাড়ি বা চট্টগ্রামের গভীর সমুদ্র বন্দরে। সেখান থেকে পাইপলাইন বা রেল পথে মিয়ানমার হয়ে সরাসরি চীনের ভেতরে পৌঁছে যাবে জ্বালানি। চীন সম্পূর্ণ নিরাপদে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে নিজেদের বিকল্প রুট প্রতিষ্ঠিত করে ফেলবে। চীনের আরও একটি বড় অভ্যন্তরীণ স্বার্থ রয়েছে। বেইজিং, সাংহাই বা শেনজেনের মতো চীনের পূর্ব উপকূলীয় অঞ্চলগুলো আজ বিশ্বের বুকে উন্নয়নের একটা আইকন। আকাশচুম্বী অট্টালিকা আর অত্যাধুনিক প্রযুক্তিতে তারা ইউরোপ আমেরিকাকেও হার মানায়। কিন্তু চীনের পশ্চিমাঞ্চল, বিশেষ করে ইউনান প্রদেশ, ভৌগোলিক কারণে অর্থাৎ সমুদ্র থেকে 1000 মাইল দূরে হওয়ার কারণে অর্থনৈতিকভাবে কিছুটা পিছিয়ে আছে। এই করিডোরটি চালু হলে ল্যান্ডলকড বা ভূমিবেষ্টিত ইউনান প্রদেশ সরাসরি বাংলাদেশের সমুদ্র বন্দরের সাথে যুক্ত হয়ে যাবে। এর ফলে ইউনানের অর্থনীতিতে জোয়ার আসবে, যা চীনের অভ্যন্তরীণ অর্থনৈতিক বৈষম্য দূর করে সমতা রক্ষা করবে। সর্বোপরি এই করিডোর হলো আঞ্চলিক ভূ রাজনীতিতে আধিপত্য বিস্তারের এক নিখুঁত দাবার চাল। দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরে যুগ যুগ ধরে ভারতের যে একছত্র প্রভাব ছিল, সেখানে সরাসরি ভাগ বসাতে চায় বেইজিং। এই অঞ্চলগুলোর দেশগুলোর অবকাঠামো অর্থনীতিতে নিজেদের অংশীদারিত্ব বাড়িয়ে চীন নিজেদের কৌশলগত ও ভূ রাজনৈতিক অবস্থান মজবুত করতে বদ্ধপরিকর। বিশ্লেষকদের মতে এই করিডোর যেমন বাংলাদেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধির এক মহাসড়ক খুলে দিবে, তেমনি বেইজিং এর জ্বালানি ও কৌশলগত নিরাপত্তাও নিশ্চিত করবে। এটি একটি উইন উইন বা উভয়ের জন্য লাভজনক পরিস্থিতি হতে পারে। তবে এখানে একটি বিশাল কিন্তু রয়েছে। বাংলাদেশের নীতি নির্ধারকদের চোখের সামনে সবসময় ঝুলিয়ে রাখতে হবে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের পরিণতি। অপরিকল্পিত ঋণ এবং কঠিন শর্তের ফাঁদে পড়ে শ্রীলঙ্কাকে যেভাবে তাদের নিজেদের বন্দরটি 99 বছরের জন্য চীনের হাতে ইজারা দিতে হয়েছিল, বাংলাদেশ যেন কোনোভাবেই সেই ঋণের ফাঁদে পা না দেয়। বিনিয়োগের শর্ত, সুদের হার, প্রকল্পের মালিকানা এবং পরিবেশগত প্রভাব প্রতিটি বিষয়ে বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সাথে চুলচেরা বিশ্লেষণ করে দর কষাকষি করতে হবে। কোনোভাবেই দেশের সার্বভৌমত্ব বা দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থকে বেইজিং এর কাছে বিকিয়ে দেওয়া যাবে না। যদি বাংলাদেশ এই বিশাল ভূ রাজনৈতিক চাপ সামলে নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে চুক্তিতে এগোতে পারে এবং সঠিকভাবে এটি বাস্তবায়ন করতে পারে, তবে সন্দেহ নেই এটি হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অর্থনৈতিক টার্নিং পয়েন্ট। বেইজিং এর গ্রেট হল অফ দ্য পিপলের সেই গোপন কক্ষে আলো নিভে গেছে অনেক আগেই, কিন্তু বেইজিং এর এই নীরবতার ঢেউ গিয়ে আছড়ে পড়ছে 1000 মাইল দূরের দুটি শহরে, নয়াদিল্লি এবং ওয়াশিংটন ডিসিতে। ভারতের রাজধানী নয়াদিল্লির রায়সিনা হিলসের সাউথ ব্লকে আজকারও ঘুম নেই। আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারে বসে থাকা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সামনের স্ক্রিনে জ্বলজ্বল করছে বাংলাদেশ, মিয়ানমার আর চীনের সেই প্রস্তাবিত করিডোরের 3D ম্যাপ। তারা আমাদের বাইপাস করে ফেলেছে। একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিস্তব্ধতা ভেঙে বললেন, তার কণ্ঠস্বরে স্পষ্ট উৎকণ্ঠা। চীন যদি মাতারবাড়ি আর চট্টগ্রামে পার্মানেন্ট অ্যাক্সেস পেয়ে যায়, তবে ভারত মহাসাগরে আমাদের চিকেন নেক আর স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। মালাক্কা প্রণালীতে আমাদের যে চেক পয়েন্ট ছিল তাও অকেজো হয়ে পড়বে। নিরাপত্তা উপদেষ্টা তার চশমাটা খুলে টেবিলে রাখলেন। তিনি খুব ভালো করেই জানেন বাংলাদেশ এখন আর সেই পুরনো স্যাটেলাইট স্টেট নেই যাকে চাইলেই ধমক দিয়ে দমিয়ে রাখা যায়। ঢাকা এখন এমন এক দাবার ঘুঁটি হয়ে উঠেছে যা নিজেই পুরো বোর্ডের নিয়ম বদলে দিচ্ছে। অন্যদিকে ওয়াশিংটনের পেন্টাগনেও বেজে উঠেছে রেড অ্যালার্ট। বঙ্গোপসাগরের নীল জলে চীনের এই অবাধ প্রবেশাধিকার কোনোভাবেই মেনে নিতে পারছে না মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড। ঢাকা থেকে বেইজিং, বেইজিং থেকে দিল্লি আর ওয়াশিংটন, পুরো বিশ্বে এখন এক অদৃশ্য টেলিগ্রামের লাইন ব্যস্ত হয়ে পড়েছে। কূটনৈতিক করিডোরগুলোতে চলছে ফিসফাস, ছায়াযুদ্ধ আর কাউন্টার স্ট্র্যাটেজি তৈরির মহড়া। বাংলাদেশ কি পারবে এই দুই পরাশক্তির প্রতিযোগিতার বিশাল ভূ রাজনৈতিক সাইক্লোন সামলে নিজের অর্থনৈতিক মুক্তির জাহাজকে নিরাপদে তীরে ভেড়াতে, নাকি বড় শক্তিগুলোর এই ভয়ঙ্কর দাবার বোর্ডে বোরে হয়ে আটকে পড়বে? ভোরের
সূর্য ওঠার আগেই বঙ্গোপসাগরের আকাশে মেঘ জমতে শুরু করেছে। এই মেঘ কোনো সাধারণ বৃষ্টির নয়, এটি এমন এক স্নায়ুযুদ্ধের মেঘ যার বিদ্যুৎ চমক হয়তো আগামী কয়েক দশকের বিশ্ব ইতিহাস নতুন করে লিখবে। চীন তার ড্রাগনের ডানা প্রসারিত করেছে, ভারত তার নখ শান দিচ্ছে, আর আমেরিকা দূরবীন দিয়ে নজর রাখছে। আর এই তিন পরাশক্তির ঠিক মাঝখানে দাবার বোর্ডের একদম কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। খেলা কেবল শুরু হলো, সাসপেন্সের এই রাত যেন আর শেষ হতে চাইছে না। আগামী কয়েক বছরেই লেখা হবে এই রুদ্ধশ্বাস থ্রিলারের চূড়ান্ত ক্লাইম্যাক্স।